নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। নাও ফাইনালি বহু বছর পর ভারতবর্ষ আতঙ্কবাদী সালমান খানকে ধরে ফেলেছে। আমরা আজকে যে কেস আলোচনা করতে যাচ্ছি সে এক প্রকারের লেসন বা শিক্ষা হতে পারে ইউএসএ এবং কানাডার ক্ষেত্রে, যে আতঙ্কবাদকে নিয়ে জিরো টলারেন্স নীতি কি করে কাজ করে, সেখানে কোনো রকমের হিপোক্রেসি হওয়া উচিত। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোটি, তা হচ্ছে সালমান খানের। এটি পাকিস্তান বেসড আতঙ্কবাদী সংগঠন লস্করি তৈবা যে আছে তার মেম্বার। দেখুন, আতঙ্কবাদীদের জন্য ফান্ডিং বা ফাইন্যান্স করা, মানুষকে ভুল বুঝিয়ে রেডিকালাইজ করা, এক কথায় বলতে গেলে আতঙ্কবাদের গতিবিধিকে বাড়ানোর জন্য যা যা করার তিনি করতেন, এবং তার পিছনে তার এক বিশাল বড় ভূমিকা ছিল। এবং তিনি ভারতবর্ষে মোস্ট ওয়ান্টেড লিস্টেও ছিল। আমাদের দেশের সিবিআই এবং এনআইএ এর পিছনে কিন্তু বহুদিন ধরে পড়েছিল। এই ব্যক্তি পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু নিজেকে লুকিয়ে বা আন্ডারগ্রাউন্ড করে রাখতো অ্যারেস্ট হওয়া থেকে বাঁচার জন্য। কিন্তু কোনো এক ইলিগাল গতিবিধি করার জন্য আফ্রিকার এক দেশে অ্যারেস্ট হয়েছে। আপনারা এই আফ্রিকার ম্যাপটি ঠিক মাঝামাঝি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ছোট্ট দেশ রয়েছে যার নাম হচ্ছে রাওয়ান্ডা। এই দেশেই এই সালমান খান ধরা পড়েন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই যে সালমান খান, তাকে যদি ভারতবর্ষে পাওয়া যেত, সত্যি বলতে ভবিষ্যতে ভারতবর্ষ তাকে অবশ্যই পাবে, তবে কিন্তু আমরা এই লস্করি তৈবার বহু পরিকল্পনা আমরা কিন্তু জেনে যেতে পারবো। ভবিষ্যতে তাদের কি প্ল্যান আছে, কোথায় কোথায় ভারতবর্ষে তারা অ্যাটাক করতে চায়, কাশ্মীর নিয়ে তাদের কি পরিকল্পনা আছে, এই সমস্ত নানা বিষয়ে কিন্তু ভারতবর্ষ অনেক ইন্টেলিজেন্স পাবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে সালমান খান ধরা পড়লো রাওয়ান্ডাতে, তো তাকে ভারতবর্ষে কি করে নিয়ে আসা যাবে? হতে পারে যে ভারতবর্ষ এবং আফ্রিকার মাঝে এক্সট্রাডিশন চুক্তি করা আছে, যেমনটা ইন্ডিয়া, ইউএস, ইন্ডিয়া, কানাডার সাথে করা আছে। তো তার উত্তর হবে না। তো যারা জানেন না তাদের জন্য বলি, এক্সট্রাডিশন ট্রিটি হচ্ছে দুটি দেশের মাঝে একটা ব্রিজের মতো কাজ করে। যদি কোনো একজন ব্যক্তি মোস্ট ওয়ান্টেড হয় এবং সেই ব্যক্তি অন্য কোনো দেশে পালিয়ে যায়, তবে সেই ব্যক্তিকে আবার আগের দেশে ফিরিয়ে দেওয়া যেতে পারে যেই দেশে সে মোস্ট ওয়ান্টেড রয়েছে। দেখুন, ইন্ডিয়া অনেক আগে থেকেই আতঙ্কবাদ নিয়ে জিরো টলারেন্স নীতি ফলো করে। ভারতবর্ষ বহুবার বিভিন্ন দেশকে, যেমন ইউএসএ কে বলেছে, এই যে পান্নু রয়েছে, তিনি ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে, তাকে এক্সট্রাডাইট করা হোক। এবং কানাডাতে বহু খালিস্তানি সেপারেটিস্ট বা টেররিস্ট মাইন্ডেড বহু লোক রয়েছে যারা ভারতবর্ষকে আলাদা করতে চায়, তাদেরকেও উইথ প্রুফ ভারত কিন্তু বলেছে যে ভারতবর্ষে তাদেরকে এক্সট্রাডাইট করা হোক, ভারতবর্ষে পুনরায় তাদেরকে ফেরত পাঠানো হোক, তাদের বিরুদ্ধে ভারতবর্ষে কোর্টে কেস চলবে। কিন্তু ইউএসএ এবং কানাডা দুজনেই সেক্ষেত্রে হিপোক্রেসি দেখিয়েছে। যেখানে তাদের স্যুট করেছে তারা আতঙ্কবাদের নিন্দা করেছে, এবং যেখানে তাদেরকে স্যুট করেছে তাদেরকে আবার সংরক্ষণও দিয়েছে। তো রাওয়ান্ডার ক্ষেত্রে কিন্তু বিষয়টি একদমই আলাদা। আপনি হয়তো জানলে অবাক হবেন যে রাওয়ান্ডা এবং ভারতবর্ষের মাঝে কিন্তু কোনো রকমের এক্সট্রাডিশন চুক্তি কখনোই স্বাক্ষরিত হয়নি। 2018 সালে আমার মনে আছে পিএম মোদি ভারতবর্ষের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি রাওয়ান্ডাতে গিয়েছিলেন, ভিজিট করেছিলেন। আমার মনে আছে সেই সময় আমাদের দেশের বহু সো কল্ড ইন্টেলেকচুয়ালস পিএম মোদির এই বিদেশ সফরকে নিয়ে বহু কটাক্ষ করেছিলেন এবং বলেছিলেন যে আফ্রিকার একটা ছোট্ট দেশ রাওয়ান্ডায় সেখানে ভিজিট করার কি প্রয়োজন ছিল, শুধু ট্যাক্স পেয়ারদের টাকা নষ্ট। পিএম মোদি সেই সময় রাওয়ান্ডাকে কিন্তু বহু গিফটও দিয়েছিলেন। আর দেখুন, রাওয়ান্ডাতে গরুর কিন্তু খুব সম্মান রয়েছে, তারা গরুকে খুব রেসপেক্ট করে। তো সেই সময় 2018 সালে পিএম মোদি রাওয়ান্ডাকে 200টি গরু উপহার দিয়েছিল। আর তারপর থেকে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের সাথে রাওয়ান্ডার মাঝে একটা ভালো রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপ তৈরি হয়। যদি ভবিষ্যতে কোনোদিন ভারতের রাওয়ান্ডাকে প্রয়োজন হয়, তবে রাওয়ান্ডা আমাদেরকে সাহায্য করবে। আর এই কেসে আপনারা দেখতে পাচ্ছেন এতদিন পর এই যে সালমান খান এটা রাওয়ান্ডার রাজধানীতে একটা ছোট্ট দোকান চালাচ্ছিল। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানবেন যে ওই সমস্ত দোকান শুধু দেখানোর জন্য থাকে, আসলে এর পিছনে বড় বড় বেআইনি কাজ চলতে থাকে। ভারতবর্ষ উইথ প্রুফ রাওয়ান্ডার সরকারকে বলে যে এই যে ব্যক্তি, একে অ্যারেস্ট করা হোক, আমাদের দেশের মোস্ট ওয়ান্টেড লিস্টে নিয়ে আছেন। আমাদের দেশের সিবিআই, এনআইএ বহু বছর ধরে এর উপর নজর রাখছে, বহু অ্যাটাকের সঙ্গে তার যোগ আছে। এই ব্যক্তির উপর বহু আতঙ্কবাদের চার্জও লাগানো রয়েছে, এবং এই ব্যক্তি ইউনাইটেড নেশনের দ্বারা চিহ্নিত আতঙ্কবাদী সংগঠন লস্করি তৈবার একজন সদস্য। তো রাওয়ান্ডার সরকার কিন্তু এই বিষয়টিকে গভীরভাবে উপলব্ধি করেছে এবং একটাই কথা বলেছে যে রাওয়ান্ডা ক্যান নট বি এ সেফ হেভেন ফর ক্রিমিনালস। হ্যাভেন নয়, ইটস হিভেন। হ্যাভেন মানে তো জানেন যে স্বর্গ, কিন্তু হিভেন মানে কিন্তু স্বর্গ নয়। হিভেন মানে বেআইনি কাজ করার এক সুরক্ষিত জায়গা। ভারতবর্ষ কানাডাকেও কিন্তু বহুবার বলেছে যে কানাডা ইজ বিকামিং সেফ হেভেন ফর টেররিস্ট। আর রাওয়ান্ডা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা সেই সেফ হেভেন কখনোই হতে চাই না। রাওয়ান্ডা এই সালমান খানকে ধরে সোজাসুজি ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, যদিও ভারতবর্ষের মাঝে এবং রাওয়ান্ডার মাঝে কিন্তু কোনো রকমের এক্সট্রাডিশন চুক্তি নেই। তার সাথে সাথে তারা ভিডিও রিলিজ করেছে যেখানে সালমান খানকে ধরে রেখেছে রাওয়ান্ডার পুলিশ, এবং এটা কিন্তু এয়ারপোর্টে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে
ভিডিওটি রাওয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সির ভিডিও, আর তার সাথে তারা টুইটও করেছে যে রাওয়ান্ডা হ্যাজ extradited Salman Khan to India where he will face prosecution for terrorism and related crimes. The transfer occurred this morning at Kigali International Airport. এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই সলমান খান, এই কাজই যদি ভেবে দেখুন আপনি একবার ইউএসএ এবং কানাডা করতো, তবে কতই না ভালো সম্পর্ক থাকতো আমাদের এই সমস্ত দেশের মাঝে। ইউএসএর প্রতি ভারতীয়দের মাঝে যে ধীরে ধীরে এক আস্থা তৈরি হচ্ছিল, ভরসা তৈরি হচ্ছিল যে ইউএসএ ভারতবর্ষের সাথে থাকবে, ইউএসএ টেরোরিজম নিয়ে জিরো টলারেন্স নীতি ফলো করে, ভারতবর্ষের বিরুদ্ধে যারা কথা বলবে, ভারতবর্ষকে ভাঙার বিষয়ে যারা কথা বলে, ভারতবর্ষে যারা ক্ষতি করার চেষ্টা করবে, ইউএসএ তাদেরকে কখনো ছেড়ে দেবে না। কিন্তু ভেরি আনফর্চুনেট ফর ইন্ডিয়া, এমনটা কিন্তু আদতে হয়নি। রাখবেন, আফ্রিকার নানা দেশ কিন্তু ভবিষ্যতে ভারতবর্ষের খুব কাজে আসতে চলেছে। ভারতবর্ষের বহু লোক এখনো আফ্রিকার বিষয়ে নানা রকমের আজে বাজে মন্তব্য এবং রেসিস্ট মন্তব্য করে, কিন্তু আফ্রিকার বহু দেশ ভারতবর্ষের বহু কাজে আসতে চলেছে ভবিষ্যতে। এই নামগুলো কিন্তু মনে রাখবেন, নাইজেরিয়া, রাওয়ান্ডা, ভবিষ্যতে এই নামগুলো বারবার খবরের কাগজে উঠে আসবে। দূর থেকে আমাদের মনে হতে পারে যে আফ্রিকা একটা গরিব দেশ, কিন্তু আমরা যেমন কখনোই চাই না যে কোরিয়ানরা যেমন করে আমাদেরকে না দেখুক, ইউরোপিয়ানরা, আমেরিকানরা আমাদেরকে যেন এইভাবে না দেখুক, ঠিক আমাদেরও উচিত আফ্রিকাদের দিকে একটু অন্য চোখে দেখা। দেখুন, আফ্রিকা এক ডাইভার্স কন্টিনেন্ট, আর এখানে আতঙ্কবাদকে নিয়ে জেনুইনলি বলছি, জিরো টলারেন্স নীতি রয়েছে বিভিন্ন দেশের। এমন নয় যে শুধু ইউনাইটেড নেশনে গিয়ে স্পিচ দিয়ে চলে এলাম আর ঘুমিয়ে পড়লাম। তো আমাদের সকলেরই উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। তো আজ আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, ভগবান আপনাদের মঙ্গল করুন।